আজকে স্মার্টফোন রিভিউ করার জন্য এই টুল বক্স নিয়ে বসছি বিকজ এটা নাথিং কোম্পানির ফোন CMF ফোন 1। নাথিং সম্পর্কে সবাই কম বেশি জানেন, তারা ইউনিক ডিজাইন, ইউনিক কিছু ফিচার সবসময় তাদের ফোনগুলোতে ইনক্লুড করে থাকে বিকজ এই সময়ে ফোনগুলো কিন্তু লিটারেলি বোরিং হয়ে গেছে। বাট নাথিং যখন কোনো প্রোডাক্ট রিলিজ করে সেই ফোনটা কিন্তু তখনই হাইপ শুরু হয়ে যায় সারা বিশ্বে বিকজ তারা বিশেষত্ব কোনো না কোনো কিছু তাদের প্রোডাক্টে রেখেই থাকে। তাদেরই একটা সাব ব্র্যান্ড, তারা কিন্তু CMF ফোন 1 রিলিজ করেছে এবং এই ফোনটা বাংলাদেশে মাত্র 26,000 টাকায় এখন কিনতে পারবেন। তো 26,000 টাকায় ডেফিনেটলি এটার বিশেষত্ব কি কি আছে, অন্যান্য ফোনগুলো থেকে কোন কারণে এগিয়ে আছে, বা এই বাজেটে এই ফোনটা আদৌ ভ্যালু ফর মানি কিনা, সেই বিস্তারিতই আপনাদের সাথে আজকে বলবো। তবে আপনারা যদি এই ফোনটা 26,000 টাকায় কিনতে চান তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। শুধুমাত্র যে এই ফোন তা কিন্তু নয়, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন এবং প্রি ওন ফোনগুলোও কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, আমি বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কুরিয়ার করেও তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। তো প্রথমে আসি যে ফোনটার বক্সে কি আছে। দেখেন এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা বক্স এবং বক্সটা দেখে বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন হবে। এবং বক্সটা খুলতে গেলে দুই সাইড থেকে খুলে দেখায় আপনাদেরকে, দুই সাইড থেকে খুলে চাপ দিলেই কিন্তু বক্সটা খুলে যাচ্ছে। আপনি প্রথমেই পাচ্ছেন এখানে ফোনটা আপনি সাইডে রেখে আর কি কি আছে একটু দেখাই দিই। এখানে আপনি একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছেন, আর এইখানে একটা সিম ইজেক্টর টুল আছে। এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটা একটু ইউনিক জিনিস। সো এটা ছিল সিম্পল প্যাকেজিং, কোন প্রকার চার্জার পাচ্ছেন না। সো এই ফোন কিনতে গেলে আপনাকে কিন্তু একটা চার্জার কিনতে হবে, বাসায় যদি কোনো এক্সিস্টিং চার্জার না থেকে থাকে। তো এবার আসি যে ফোনটা আসলে কেমন। তো ফোনটা এখান থেকে ট্যাপ করে খুললে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, ফোনটার পিছনে কিন্তু এখানে স্ক্রু আছে। এবার এখানে একটা গোল নব দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুলে ফেলা যায়। তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। মোড়া দিলে এভাবে খুলতে থাকবে। এই যে এটা খুলে ফেললাম। এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায় যেটা দিয়ে লাগায় আপনি ব্যবহার করতে পারবেন। তো সেটা কিন্তু চাইলে আপনারা সেপারেটলি কিনতে পারবেন। এবং এটা খুলে তারপরে আপনাদেরকে দেখাই এটার বিশেষত্ব কি, না খুললে আসলে বুঝতে পারবেন না। অনেকেই হয়তো টিজার ভিডিও দেখেছেন, বাট আমি একটু আপনাদেরকে আমি নিজে খুলে দেখাতে চাই, কারণ আমি ভেরি এক্সাইটেড এই জিনিসটা নিয়ে। ফোন নিয়ে কথা বলার থেকেই এটার এক্সট্রা ডিজাইন নিয়ে কথা বলাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি দেখতেছি, কারণ কি এটা হাইপটাই করেছে এই জিনিসটা নিয়ে। কারণ এখন একটা ফোন বানাইলে আপনি সেই ফোনটা যত স্পেসিফিকেশনে দেন না কেন, লিটারেলি কিন্তু দিন শেষে একই জিনিস আপনি পাচ্ছেন। সো এখানে একটু ইউনিক তারা করেছে। তো আমি একটু ব্যাক সাইডটা খুলে দেখাই। এই ফোনটা ব্যবহার করতে যে আমার সর্বপ্রথম যে ফোনটা আমি আমার লাইফে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছি সেটার কথাই মনে পড়তেছে। ওয়ালটন প্রিমো G2 আমার ফোন ছিল, একদম প্রথম অ্যান্ড্রয়েড ফোন। সেই ফোনটার কিন্তু এরকম ব্যাকপার্ট খোলা যাইতো এবং তার সাথে এক্সট্রা 2টা কাভার তারা অফার করতো। যারা ওই সময় ফোন ব্যবহার করছেন বা দেখেছেন তারা জানবেন হয়তো বা। তো সেই জিনিসটাই কিন্তু এখানে আমি মজাটা পাইলাম। আচ্ছা, সেটা সিম ইজেক্টর দিয়ে সিমটা খুলে নিতে হবে আগে। তো এটা ইজেক্টর খুলে ফেলার পরে দেখেন এখানে টোটাল ব্যাগটা খুলে ফেলেছি। এখানে ব্যাটারিও দেখা যাচ্ছে, ক্যামেরা বাম্পটাও দেখা যাচ্ছে। সো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা খুব ডিউরেবল মনে হচ্ছে প্লাস্টিকের হইলেও। এবং এই যে বাটনগুলো সেইটাও আসলে খুব প্রিমিয়াম লাগে যখন এই ফোনের সাথে লাগানো থাকে। এবং এই অ্যাক্সেসরিজটা কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, এটা ডিফারেন্ট কালারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে MK মোবাইল পয়েন্টেও কন্ট্যাক্ট করতে পারেন এবং আই হোপ যে কয়েক মাসের মধ্যে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। এই অ্যাক্সেসরিজ সাথে আরও অন্যান্য অ্যাক্সেসরিজ কিন্তু নাথিং রিলিজ করেছে। সো এই ফোনটার এইটা হলো মোস্ট ইউনিক থিংস, যে ব্যাক পার্ট আপনি চাইলে খুলে ফেলতে পারবেন, খুলে অন্যান্য ডিজাইন, অর্থাৎ আপনি চাইলে আপনার ফোনের কিন্তু কালারটা মাঝে মাঝে চেঞ্জ করে ডিফারেন্ট লুক দিতে পারবেন। এবং সেটা মোস্ট ইউনিক থিং, আপনার কভার ইউজ করা লাগবে না। ব্যাকপার্টে প্রবলেম হইলে, কোনো স্ক্র্যাচ হইলে আপনি চাইলে একদম স্ট্রেট আপনার ফোনের কালারটাই চেঞ্জ করে ফেলতে পারবেন, ব্যাকপার্ট চেঞ্জ করে ফেলতে পারবেন। সো ডিজাইনের ক্ষেত্রে যদি আসি, দেখেন এখনকার সময়ে যে লেটেস্ট ডিজাইন, সব ফোনগুলো বক্সি ডিজাইন হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু এখানে আছে, একটা বক্সি ডিজাইনের ফোন। এবং ব্যাক সাইডে এখানে প্লাস্টিক বা এখানে এরপর একটু লেদারের মতো একটা ফিনিশ আছে। সো এই জিনিসটা পার্সোনাল প্রেফারেন্স, বাট মোস্ট অফ দ্য পিপল আই থিঙ্ক এটা প্রিফার করবে। এবং এইটা যদি আপনার হাতে থাকে, এই ফোনটা যেখানে যান সবাই কম বেশি রিকগনাইজ করবে বা জিজ্ঞাসা করবে যে ফোনটা কি মডেলের। কারণ আমি বেশ কয়েকদিন ধরে ফোনটা ব্যবহার করতেছি, যেখানেই যাই সেখানেই কম বেশি সবাই একটু তাকায় থাকে, অনেকে কিউরিওসিটি হয়ে জিজ্ঞাসা করে। ডিজাইনের পাশে ডান সাইডে এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, যেমনটি বললাম এই বাটনগুলোর ক্লিক এত সুন্দর, খুব স্যাটিসফাইং লাগে। এবং যদি নিচে দেখেন এখানে আপনি টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 33 ওয়াটের ফাস্ট চার্জ করতে পারে। এবং এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে আপনি চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, একটা মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ হাইব্রিড সিম স্লট রয়েছে। তো এখানে কিন্তু স্টোরেজ নিয়েও কোনো সমস্যা হচ্ছে না।
সেই সাথে এখানে একটা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছেন। দেখেন এই ফোনটাতে স্টিরিও স্পিকার নাই, অনলি একটা মোনো স্পিকার আছে। সো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি ভালো হইলেও আপনি কিন্তু ফিল্ম দেখতে গেলে, মিডিয়া এনজয় করতে গেলে ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা পাবেন না। সো সেখানে কিন্তু একটা কস্ট কাটিং এই ফোনটাতে রয়েছে। বাম সাইডে দেখেন এখানে একটা ভলিউম বাটন পাচ্ছেন, এই বাটনটাও খুবই সুন্দর স্যাটিসফাইং ক্লিকিং রয়েছে এবং উপরে এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। এবং যদি ফোনটার একদম ফ্রন্টে দেখেন এখানে খুব সুন্দর একটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যে ব্রাইটনেস আছে সেটা আপনি ডে লাইটে ইজিলি ব্যবহার করে ফেলতে পারবেন। তবে ডিসপ্লেটারে যে উপরে নিচে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্পারেটিভলি একটু বিগার, বাট স্টিল এইসব বাজেটে যেসব ফোনগুলো এখন ব্র্যান্ড নিউ পান সেগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা খুব বেশি বড় নয়। তবে এটাতে কিন্তু খুব বড় একটা ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির। সো এটা মিডিয়া এনজয় করতে গেলে এবং যারা বিগার ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। এবং এই যে ডিসপ্লেটা দিয়ে মুভি টুভি দেখতে গেলে খুবই ভালো লাগে, কারণ চারি সাইডে বেজেলটা একটু বড়সড় হইলেও এখানে ক্যামেরা কাট আউটটা কিন্তু খুবই ছোট। সো ইমার্সিভ একটা ফিল আপনি ডেফিনেটলি পাচ্ছেন। এবং এখানে ক্যামেরা কাট আউটে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন ডেফিনেটলি আমি ক্যামেরা সেকশনে বলবো। তাছাড়া এখানে আপনি নিচের দিকে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। পজিশনটা হালকা একটু নিচের দিকে, তবে ইউজ করতে থাকলে এটা নিয়ে আসলে সমস্যা হবে না। তো এবার আসি যে এই ফোনটার পারফরমেন্স কেমন। দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটা প্রসেসর, সাথে 6GB র্যাম, কোনোটা 8GB র্যাম রয়েছে। এবং এই ফোনটাতে নাথিং ওএস চলতেছে। নাথিং ওএস কিন্তু ভেরি ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড, তবে তারা নিজস্ব কিছু থিম, নিজস্ব কিছু অ্যাপস ইন্ট্রোডিউস করেছে। এই ফোনটা দেখবেন যে খুবই স্মুথলি চলে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজ রয়েছে, সাথে এটা যে অপটিমাইজেশন খুবই ফাস্ট এবং স্মুথলি চলে। যে কোনো প্রকার অ্যাপস ইউজ করতে গেলে অ্যাপ সুইচিং, ওপেনিং, ক্লোজিং সব কিছু কিন্তু একদম বাটারি স্মুথ চলে। অর্থাৎ এই ফোনটা ব্যবহার করতে যেয়ে আমি যে জিনিসটা মোস্টলি ভালো লেগেছে সেটা হলো এইটার পারফরমেন্স। কারণ কি এই বাজেটে যেসব ব্র্যান্ড নিউ ফোনগুলো আছে সেই ফোনগুলোতে কিন্তু এত ভালো প্রসেসর পাওয়া যায় না, বাট এই ফোনটার প্রসেসর সাথে অপটিমাইজেশন এত ভালো যে কারণে এইটা মোটামুটি একটু মিড রেঞ্জ, আপার মিড রেঞ্জ টাইপের ফোনের মতো কিন্তু আপনি পারফরমেন্স পেয়ে যাবেন। আপনি লং সেশনে গেমিংও করতে পারবেন, খুব বেশি হিটিং করে না, যে কারণে পারফরমেন্স সেকশনে এই ফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জেনশন ইম্প্যাক্ট খেলেছি, কমব্যাট 5 খেলেছি, অ্যাসপাল্ট 9 খেলেছি, সব মোটামুটি খুব ভালোভাবে চলেছে। যে কারণে পারফরমেন্স সেকশনে যারা মোটামুটি একটু গেমিং করতে চান এবং ডেইলি ইউজেসের ক্ষেত্রে ব্যবহার করতে চান, ডেফিনেটলি এইটা একদম সুপার স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। তবে এই ফোনটা মাত্র 2টা মেজর ওএস আপডেট পাবে। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে সফটওয়্যার সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন না। এইবার আসি যে এই ফোনটার আসলে ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন একটা ফোন যদি শুধু ডিজাইন পারফরমেন্সে ভালো হয় তাহলে কিন্তু হবে না, সেখানে ডেফিনেটলি ক্যামেরার এক্সপিরিয়েন্সও ভালো দরকার। তো এখানে যে 2টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, এখানে মাত্র একটা কাজের সেন্সর আছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর সেটা দিয়েই মোটামুটি আপনি ভালো ছবি তুলতে পারবেন। বাট আরেকটা যে সেন্সর দেখতে পাচ্ছেন সেটা মূলত একটা ডেপথ সেন্সর। সো অ্যাকচুয়ালি তেমন কাজের কিছু নয়। তবে এই যে মেইন সেন্সরটা সেটা দিয়ে আপনি 2টা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন, অর্থাৎ 1x এবং ডিজিটালি জুম করার 2x। তো ডেফিনেটলি আমি বলবো যদি এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকতো, সেটা একটা 8 মেগাপিক্সেলের সেন্সর দিত, তারপরেও কিন্তু ভালো হইতো। তবে সেটা যদিও নাই, বাট স্টিল এই যে একটা ক্যামেরা সেন্সর সেটা দিয়ে কিন্তু আমি পার্সোনালি ছবি তুলে অনেক ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। আমি দেখলাম যে স্যাম ভাইয়ের রিভিউ করেছে, স্যাম ভাই ওখানে বলেছে যে ফোনটার রাতের বেলা ছবি তুলতে গেলে অনেক লেন্স ফ্লাট চলে আসে, বাট আমি আমার ইউনিটটাই আসলে ওরকম পাইনি। আমার পার্সোনালি এই ফোনটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে। আমি নর্মাল ডে লাইট কন্ডিশনে ছবি তুলেছি, খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করেছে এবং 2টা ফোকাল লেন্থ যদিও আলট্রা ওয়াইড নাই, বাট টেলিফটো জুম লেন্সের ফোকাল লেন্থটা কিন্তু এখানে পাওয়া যায়, যে কারণে একটা লেন্স দিয়ে আপনি 2টা ফোকাল লেন্থে খুব ভালোভাবে ছবি তুলতে পারতেছেন। এবং একদম লো লাইটে ছবি তুললেও এটা খুব সুন্দর ফাস্ট শাটারে ছবি তোলে এবং সেটা খুব ভালো এক্সপোজড ছবি দিতে পারে। তবে এই ফোনটার মানে ক্যামেরা সেটআপে আমি যদি সবথেকে ড্রব্যাকের কথা বলি সেটা হচ্ছে যে এই ছবির ডিটেইল একটু কম থাকে। ছবিগুলো যদি একদম লো লাইটে তোলেন তাহলে জুম করলে দেখবেন যে কেমন ডিজিটালি আর্ট করা ছবির মতো মনে হচ্ছে, এবং ডে লাইটেও একই অবস্থা। বাট ছবিগুলো যদি আপনি খুব বেশি জুম করে না দেখেন তাহলে আপনার খালি চোখে ছবিটা দেখতে খুবই ভালো লাগবে, যে কারণে আমার মোস্টলি ভালো লেগেছে এই ফোনটা। কারণ কি দেখেন, আমরা এখন ছবি তুললে মোস্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য ছবি তুলি। ডেফিনেটলি এটা দিয়ে ফোন দিয়ে ছবি তুলে আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি করে সেটা দিয়ে বড় বড় করে পোস্টার ব্যানার বানাবো না। সো যদি আপনি নর্মালি ছবি তুলে একদম সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চান তাহলে কিন্তু একদম রেডি টু আপলোডের মতো ছবি এটাতে পাবেন, এবং সেই ছবিগুলো সেটা লো লাইট হোক ডে লাইট হোক খুবই ইউজেবল ছবি। আপনারা ছবি স্যাম্পল দেখে হোপফুলি বুঝতে পারতেছেন। এবং যদি পোর্ট্রেটের কথা বলি, দেখেন এই বাজেটে যেসব ফোনগুলো আছে ব্র্যান্ড নিউ, কোনো ফোনে আপনাকে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার এক্সপিরিয়েন্স দিচ্ছে না, বাট এই ফোনটা দিয়ে আপনি 1x এবং 2x এ পোর্ট্রেট তুলতে পারতেছেন। তো এই ফোনটার ক্যামেরা সেটআপের সব থেকে ভালো দিক হলো এটা দিয়ে আপনি খুব ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। টাইট ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে চান সেটা পারবেন, ওয়াইড ফোকাল লেন্থে পারবেন। সো যে কোনো কন্ডিশনে
ভালো পোর্ট্রেট ছবি এটার মাধ্যমে পাবেন এবং পোর্ট্রেটে যথেষ্ট ডে লাইটে ভালো ডিটেইল থাকে। একটু মাঝে মাঝে ফেসটা ওভার এক্সপোজ করে ফেলে, সেটা আহামরি না, বাট স্টিল এটা যে একদম কালার আছে সেটা খুবই ভালো, মানে রেডি টু আপলোডের মতো। ফেসটা একটু বেশি স্মুথ করে ফেলে, বাট দিন শেষে আমরা সত্যি কথা বলতে কি স্মুথ ফেসই চাই, আমাদেরকে একটু ভালো লাগবে, একটু হোয়াইটনিং করবে ফেসটা, সেটাই কিন্তু এটাতে আছে। বাট নাথিংয়ের যে কালার, আমি এর আগে নাথিং ফোন 1 লম্বা সময় ধরে ব্যবহার করেছি, সেটার থেকেও এই ফোনটাতে একটু বেটার কালার আমি পেয়েছি। মাঝে মাঝে একটু লো লাইট হলে সেখানে একটু ইয়েলো বেশি হয়ে যায়, ইয়েলো টিনটা চলে আসে, একটু রেডিশও চলে আসে। স্টিল আপনি যদি ওভারঅল বাজেট সেগমেন্টের কথা চিন্তা করেন তাহলে এটা দিয়ে একটা সেন্সর হইলেও খুবই ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন, যেটা হয়তো এই বাজেটের অন্যান্য ফোনে 2টা ক্যামেরা সেন্সর দিয়েও আপনি আসলে পাচ্ছেন না। এবার যদি আসি এটা সেলফি ক্যামেরার কথা, দেখেন এখানে যে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেট সেলফি তুলতে পারবেন, নর্মাল সেলফি সেটা একটু ওয়াইড ফোকাল লেন্থেও তুলতে পারতেছেন, আবার একটু ক্লোজ করেও, অর্থাৎ এটা দিয়ে 2টা ফোকাল লেন্থে সেলফি তুলতে পারতেছেন। সেলফির এক্সপিরিয়েন্স খুবই ভালো, ডিটেলও ভালো থাকে, খুব ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। একদম লো লাইটে সেলফি তুললেও সেটা খুব ভালোভাবেই আপনাকে ডিটেইল দিতে পারবে এবং এটা ডিসপ্লের ফ্ল্যাশ দিয়েও কিন্তু ভালো ডিটেইল পিকচার আপনাকে দিতে পারবে, যে কারণে এটার সেলফি ক্যামেরা নিয়েও কিন্তু আপনার প্রবলেম হবে না। ডেফিনেটলি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা দিয়ে যে বেস্ট ফটোগ্রাফি পাবেন তা কিন্তু নয়, কারণ কি এটা মাত্র 26,000 টাকায় কিনতেছেন। মাত্র বলতে হচ্ছে কারণ কি এখনকার 40-50 হাজার টাকা দিয়ে ফোন কিনলেও আসলে একদম বেস্ট লেভেলের ফটোগ্রাফি বা বেস্ট লেভেলের এক্সপিরিয়েন্স সব দিক থেকে পাওয়া যায় না, যে কারণে 26,000 টাকা এটা দিয়ে আপনি ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন ফর শিওর। ভিডিও কোয়ালিটি এটা দিয়ে 4K পর্যন্ত শুট করতে পারবেন, স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হলো 4K 30 ফ্রেমে শুট করতে পারে। এখানে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, একটাই মাত্র সেন্সর, তবে 2টা ফোকাল লেন্থ আছে। দেখেন ডিজিটালি জুম করে একটা ফোকাল লেন্থ পাচ্ছেন। তবে ওভারঅল কেমন ভিডিও হোপফুলি একটা আইডিয়া পাচ্ছেন কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে। তবে আমি এখানে ডিসপ্লেতে খুব ভালোই দেখতে পাচ্ছি, তবে ফাইনাল রেজাল্ট আসলে আপলোড দেওয়ার পরে আপনারাও দেখতে পারবেন। এখানে যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু সর্বোচ্চ ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন। তো যে ভিডিও কোয়ালিটি আছে সেটা হোপফুলি আপনারা দেখে বুঝতে পারতেছেন। তবে মোবাইলে ভালো দেখা গেলেও আমি এর আগে ভিডিও করে কম্পিউটার নিয়ে দেখেছি, ভিডিও কোয়ালিটি আসলে খুব বেশি ভালো না, অ্যাভারেজের থেকেও কম বলতে পারেন। এবং এই বাজেটে মোস্টলি যেসব ফোনগুলো আপনি পাবেন সেই বাজেটে যেসব ভিডিও আছে তার মধ্যে এটা আসলে কম্পেয়ার করলে অন অ্যান অ্যাভারেজ এটা আসলে চালিয়ে নেওয়া যায়, বাট স্টিল ভিডিওগ্রাফির জন্য কিন্তু এই ফোনটা কোনোভাবেই রেকমেন্ডেড না। এবং মেইন ক্যামেরার যে ভিডিও স্যাম্পলটা আমি দেখালাম ওটাতেও কিন্তু 2x গেলে অনেক নয়েজ প্রডিউস করে। ডেফিনেটলি জুম করলে নয়েজ থাকবে, বাট নর্মাল যে ভিডিওটা আছে সেটাতে কিন্তু স্টেবিলিটিও ভালো না এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু ওভারঅল ভালো না। তো চলুন এবার এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলি। দেখেন এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, 33 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন, সেখানেও প্রবলেম নাই। তবে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স ভাই একদম সুপার ইমপ্রেসিভ ছিল। এটা আমি 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এইটা ব্যবহার করতে গেলে আমি ফর শিওর যে 7-8 ঘন্টা আপনারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো একদিনে নর্মাল ইউজার হইলে শেষ করতে পারবেন না, হেভি ইউজার হইলেও কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। সো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই ভাই। তাহলে এই মুহূর্তে 26,000 টাকা এই ফোনটা কারা কিনবেন? দেখেন মোস্ট অফ দ্য পিপল এই ফোনটা কিনতে পারেন। আপনি লং টাইম ধরে ব্যবহার করতে চাইলে কেমন অবস্থা হবে জানি না, বাট আপনি ইনিশিয়ালি যে ডিজাইন পাচ্ছেন, যে ব্যাটারি ব্যাকআপ, যে পারফরমেন্স, যে ক্যামেরা, যদিও এখানে বেশি সেন্সর নাই, বাট স্টিল ওভারঅল আমি বলবো ভাই এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস এটা আপনি বলতে পারেন। আর আপনি যদি মনে করেন যে লম্বা সময় ধরে ব্যবহার করবেন তাহলে হয়তোবা এই ফোনটা আমি রিকমেন্ড করব না, কারণ বেশি দিন সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন না, বিল্ড কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল, তাছাড়া আসলে খুব বেশি কারণ আমি দেখি না এই ফোনটা না কেনার। সো এটা ছিল মূলত আমার CMF ফোন 1 পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা স্টিল কেউ কিনে ব্যবহার করতেছেন তাহলে ডেফিনেটলি একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।